হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। অংশীদারি কারবার ভিডিও নাম্বার 3 আসছে। ম্যাথের টার্গেট হচ্ছে গিয়ে 80% টার্গেট মাধ্যমিক 2026-এ সেইভাবে কিন্তু করানো হচ্ছে। কিন্তু যারা যারা ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও দেখেন তারা দেখে নিও। এটা চলছে 3rd নম্বর ভিডিও, ঠিক আছে? আচ্ছা, প্রথমে শুরু করা যাক। সেটা হচ্ছে গিয়ে প্রয়োগে কতগুলো অঙ্ক রয়েছে। প্রয়োগে রয়েছে ব্রড কোশ্চেন, কিন্তু ব্রড কোশ্চেন কথা বলছি, 11খানা অঙ্ক। আর এক্সারসাইজ মানে অনুশীলনের কোষে দেখিতে করা রয়েছে 15খানা অঙ্ক, বড় অঙ্ক, ঠিক আছে? আর 16-17 শর্ট কোশ্চেন রয়েছে, 16-17 শর্ট কোশ্চেন আছে, ঠিক আছে? তাহলে 15 আর 16 কত, 11 আর 16 কত হচ্ছে? 26খানা টোটাল অঙ্ক আছে। তোমরা যদি এরকম 26খানা অঙ্ক প্র্যাকটিস করো, যখন পরীক্ষা আসবে 26খানা নিয়ে বসো, যখন স্যারে করতে দেয় ওই 1 থেকে শুরু করে করে আসবে 10টা অঙ্ক। এরকম ভাবে অঙ্ক করার প্রসেস না। অঙ্ক করার প্রসেসটা পরপর প্রতিটা ভিডিওতে বলা হচ্ছে, ঠিক আছে? অঙ্কের প্রসেস হচ্ছে আলাদা। একটু রিমাইন্ড দিয়ে দিই। সেটা হচ্ছে কি যে 1 থেকে ধরো 3, 4, 5, 6 যে অঙ্কগুলো থাকে সেগুলো করতেই হয় না, জোলো অঙ্ক, ঠিক আছে? তারপর থেকে আস্তে আস্তে একটু কঠিনের দিকে যায়, সেইগুলো অঙ্কগুলো একটু বেশি করে প্র্যাকটিস করতে হয়। তবে যখনই তোমরা অঙ্ক করতে বসবে তখনই তোমরা 1 থেকে 5 নম্বর অঙ্ক যদি একবার করো, মাঝখানে যে ভাগটা থাকে 5 থেকে 7, 8 পর্যন্ত, এগুলো 5 বার করতে হবে। একটা অঙ্কই 5 বার করতে হবে। আর 7 থেকে 7-এর পরে আবার ধরো 12, 13খানা অঙ্ক রয়েছে, ওটা আবার আরো বেশি, আরো কত, 7 থেকে 8 বার করে। যখনই করবে 7 থেকে 8 বার পর পর করে যাবে, তাহলে তো ব্রেন ঢুকবে, ঠিক আছে? তাহলে অঙ্ক করার প্রসেস গুলো আলাদা রয়েছে। আর তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট কথা কি, সেটা হচ্ছে গিয়ে গ্রুপ করা। গ্রুপ আমি সেকেন্ড ভিডিওতে প্রয়োগের কতগুলো গ্রুপ করে দিয়েছিলাম, যে প্রয়োগের কোন কোন গ্রুপ, মানে কতগুলো, একটা প্রয়োগ যে 11খানা অঙ্ক রয়েছে, ঠিক আছে, প্রয়োগ থেকে সেগুলো গ্রুপ করে দিয়েছিলাম। এক ধরনের অঙ্কগুলো এক গ্রুপে ফেলে দিচ্ছি। তাহলে যখন তোমরা অঙ্ক করতে যাবে, ওই গ্রুপে কি কি অঙ্ক আছে সমস্তগুলো করে নেবে। কেন? কারণ হচ্ছে ওই গ্রুপটা থেকে কত রকম ঘুরে আসতে পারে সেটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে? নাও তাহলে কি করা যাক। এই ভিডিওতে কি করব, গ্রুপ করব। পুরো টোটাল এই যে 26খানা অঙ্ক গ্রুপ করব। গ্রুপ করে আমি শর্টে এক একটা ধরনের এক একটা অঙ্ক নিয়ে চলে আসবো, ঠিক আছে? দেখো, আচ্ছা, গ্রুপের ভিতরে রয়েছে আচ্ছা, গ্রুপ করে ফেলবো। হ্যাঁ, দেখি কটা গ্রুপ হতে পারে, তাই না? এ, বি, সি, ডি, ই। আচ্ছা, এই গ্রুপে দেখো কি লেখা আছে। আমি সব রেডি করে রেখেছি তোমাদের জন্য, শুধু ফলো করে যাও, ফলো করে যাও। শুধু 80% কিচ্ছু না, হাতে মুঠে চলে আসবে। আজকে গ্রুপ করে দিচ্ছি, এরপরের দিন আমি অঙ্কে অঙ্কে ঢুকবো একটা গ্রুপ থেকে। অঙ্ক বলে তো বুঝবে, কিভাবে বোঝাবো, কিচ্ছু না, একদম জন্য জিনিস। তোর জুড়ে থাকো চ্যানেলে, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু লাইক ফাইক কিছু করছো না, দেখে যাচ্ছ কিন্তু, লক্ষ্য করছি দেখে যাচ্ছ কিন্তু, লাইক মানে কমেন্ট কিচ্ছু করছো না কিন্তু, ঠিক আছে? এত কষ্ট ভিডিও করছি, যদি ভালো লাগে, ভালো লাগলে লাইক করার দরকার নেই, চাই না আমি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু করো, ঠিক আছে? আচ্ছা, গ্রুপের চেয়ে গ্রুপের ভিতরে কি আছে, আমি 26খানা টোটাল 26খানা অঙ্কের কিন্তু গ্রুপ করবো, ঠিক আছে? গ্রুপ করে মানে এক ধরনের অঙ্ক কত কত নাম্বার, মানে আমি চাচ্ছি না যে গতানুগতিক টিচাররা যেরকম করায় না, যে এক একটা করো, তারপর 2 একটা 3 একটা 1 থেকে 7 পর্যন্ত করে আসো, 1 থেকে 10 পর্যন্ত করে আসো, এরকম আমি করাতে চাই না অঙ্ক, ঠিক আছে? কারণ আমার অফলাইনে স্টুডেন্টরা যারা রয়েছে তারা প্রত্যেকে বলতে নেই, হ্যাঁ 1% হয়তো পায় না, প্রত্যেকেই 80% নাম্বার পায়। আর আমি তোমাদেরও পাবো, ঠিক আছে? আর একটা কথা বলছি, অনলাইনে একটা কোর্স আসছে, এই 1 তারিখ থেকে শুরু হবে, কামিং মাসের আর কি, হ্যাঁ 1 তারিখ থেকে শুরু হবে। জয়েন করতে চাইলে যোগ করে নিও, ঠিক আছে? এই দুটো নাম্বারে যোগাযোগ করে নিও। 1 তারিখে থেকে শুরু হবে। পয়সা করে অ্যাডভান্সে কোনো ব্যাপার নেই। সপ্তাহে 2টো ক্লাস, মাসে 8টা ক্লাস, ঠিক আছে? 4টে ক্লাস করবে, 2 সপ্তাহ ক্লাস করবে, তারপরে তোমার থার্ড, আচ্ছা 5 নম্বর যখন ক্লাস আসবে তার আগে পয়সাতে পে করতে হবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, একদম কমই চার্জ, কোনো ব্যাপার না। তাহলে তো 80% এমনিই পাবে, ঠিক আছে? তো ঠিক আছে, যারা জয়েন করবে, না করবে না করে কোনো ব্যাপার না। আর যদি যারা মনে করো একটু ওই পয়সাটা পে করতে পারছো না, হতেই পারে, তারা আলাদা আমাদের যোগাযোগ করে বলবে, ঠিক আছে? চলো না।
আচ্ছা, এই যে 26খানা যে অঙ্ক সেটাকে আমি গ্রুপ করে দিচ্ছি। প্রয়োগের 11খানা, এটা প্রয়োগ, আর হচ্ছে এটা হচ্ছে কষে দেখি, এটা প্রয়োগ, এটা কষে দেখি। হ্যাঁ, ঠিক আছে, 11খানা প্রয়োগের। দেখো প্রথম হচ্ছে গিয়ে কি আছে এ গ্রুপে, এ গ্রুপ মানে হচ্ছে নর্মাল গ্রুপ, একদম নর্মাল গ্রুপ। প্রয়োগে কি কি আছে? প্রয়োগের হচ্ছে 1 2 3, বই থেকে আসছে কি পেজ নাম্বার দিচ্ছে কিন্তু 1 2 3। আর কোষে দেখি আসছে হচ্ছে কি, কোষে দেখি দেখি, কোষে দেখি যাচ্ছে 1 2 4। দেখো কত সুন্দর, মানে 1 2 3 আর চলে আসলো না, চলে আসলো কি 4-এ। মানে এই গ্রুপে প্রয়োগের হচ্ছে 3খানা, তার মানে প্রয়োগটা যদি ভালো করে দেখে রাখো ঠিক ছাড়াও লাগে না। প্রয়োগটা কোন ধরনের অঙ্ক? 1 2 3 ধরনের। 3 নম্বর যে 3টে অঙ্ক রয়েছে 1 2 3, তার ধর একই সেম হচ্ছে 1 2 4 কোষে দেখি, এই কোষে দেখি, ঠিক আছে, অনুশীলনে আর কি হয়ে গেল। নেক্সট গ্রুপ আসছে কি প্রয়োগের কিচ্ছু নেই, বি গ্রুপটা। দেখো প্রয়োগের কিছু নেই, আসে কি কোষে দেখি, প্রয়োগ কাটা, প্রয়োগের নেই এই গ্রুপটায়, প্রয়োগের নেই। কোষে দেখি কি কি নাম্বার রয়েছে? কোষে দেখি রয়েছে হচ্ছে গিয়ে, কোষে দেখি হচ্ছে কোষে দেখি 14 কিন্তু, হ্যাঁ অংশ দেখার মানে 3 6 7 15, 3 3 6 7 15, এই 4খানা রয়েছে এই গ্রুপে, ঠিক আছে। নেক্সট গ্রুপে আসছে যে প্রয়োগের 4 5 6 রয়েছে নেক্সট গ্রুপে, সি গ্রুপে প্রয়োগের 4 5 6 নাম্বার রয়েছে। এর ভিতরে বলে দেবো কোনটা করতে হবে, ঠিক আছে। সহজ অঙ্ক করে লাভ নেই, কঠিন অঙ্ক এবং স্পেশাল অঙ্ক যদি বুঝে করো না, তাহলে এমনি সহজ অঙ্ক এমনি পারবে, ঠিক আছে। তাই গ্রুপ করে দিচ্ছি, এক এক ধরনের এক একটা গ্রুপ বলছি আস্তে আস্তে। এটা কি কোষে দেখি, সি গ্রুপে কোষে দেখি কি আছে? 5 8 13 14, 5 8 13 14। দেখেছো, লক্ষ্য করেছো? গ্রুপ বসে লক্ষ্য করো, কোষে দেখি 3 6, 3-এর পরে 4 5 এক ধরনের না, 3 6 7 15 এক ধরনের কাছাকাছি নিয়ে এসেছি আমি। তাহলে এইভাবে তো প্র্যাকটিস করতে হয় না, যে এক ধরনের গুলো আমি যখন করবো এক ধরনের গুলো করে নেবো, তাহলে পুরো এক ধরনের গুলো পরপর পরপর করবো, মাথায় পুরো ঢুকে যাবে, ঠিক আছে। আর এক ধরনের যখন প্রতিটা অঙ্ক তো করবোই, তারপর এই গ্রুপের থেকে আবার কঠিনটা ভালো করে বেছে নেবো, যে ওইটার ভিতর করলে আমার আগের গ্রুপ করবো, আসবে যখন তোমার এক এক করে কথা বলবো। এখন গ্রুপটা নিয়ে নাও, সি নাম্বার গ্রুপ হয়ে গেল। এবার হচ্ছে ডি নাম্বার গ্রুপ হচ্ছে প্রয়োগ হচ্ছে কি 7 8 9 10, ঠিক আছে। আচ্ছা, কোষে দেখি কি আছে? কোষে দেখি হচ্ছে গিয়ে 9 10 11, এই 3টে। আচ্ছা, ই নম্বর গ্রুপে কি আছে? প্রয়োগের একটা অঙ্ক রয়েছে, প্রয়োগ থেকে আছে 11, আর কোষে দেখি দেখে আছে 12। দেখো তো গুণে টোটাল 26খানা অঙ্ক আসলো কিনা, কাউন্ট করে নি। এই গ্রুপে কখানা রয়েছে? 3 3 6খানা, 6। আচ্ছা, এই গ্রুপে কটা আছে? 4টে। এই গ্রুপে কটা আছে? 3 আর 4 7টা। এই গ্রুপে কটা আছে? 4 আর 3 7টা। এই গ্রুপে কটা আছে? 2টো। দেখো যোগ করো 26টা মিলছে কিনা। 7 আর 2 9, 9 আর 7-এ কত হয়? 16, 16 আর 4 20 আর 4 26, মিলে গেছে। এই 26-এর সাথে মিলে গেছে, তার মানে আর দেখাতে হবে না যে কোষে দেখি প্রয়োগের। দেখো তাও যদি বলো তাও দেখিয়ে দিচ্ছি। প্রয়োগের দেখো 1 2 3 4, 4 নাম্বার প্রয়োগ হতে 4 4 5 6, প্রয়োগের 7 8 9 10, প্রয়োগ 11 পরপর রয়েছে। আবার কোষে দেখি, দেখো কোষে দেখি 1 2 কোথায়? 2 কোথায়? 2 এখানে রয়েছে। 3 কোথায়? কোষে দেখি 3 এখানে। 3 4 কোথায়? 4 এখানে। 5 5 5 5 হচ্ছে কোষে দেখি, কোষে দেখি 5 এখানে। 6 6 6 6 6 হচ্ছে এখানে। 7 হচ্ছে এখানে। 8 হচ্ছে এখানে, কোষে দেখি কিন্তু সব, ঠিক আছে। 9 হচ্ছে 9 হচ্ছে 9 9 9 9 কোষে দেখি এখানে। 10 এখানে। 11 এখানে। 12 এখানে। আচ্ছা 13 13 13 13 হচ্ছে 13 হচ্ছে এখানে। 14 হচ্ছে কোষে দেখি সব কিছু, হ্যাঁ নিচেগুলো আর কি, নিচেগুলো কোষে দেখি। 14 13 14 হচ্ছে এখানে। 15 হচ্ছে এখানে। তারপর আমি কি করলাম, জিনিসটা কি করলাম, কি তৈরি করলাম, মানে কয় ধরনের অঙ্ক রয়েছে, তার মানে 1 2 3 4 5টা অঙ্ক বেছে নিলে গল্প শেষ, চ্যাপ্টার পুরো হাতের মুঠোয় চলে আসবে। দিস ইজ কল্ড টেকনিক, দিস ইজ কল্ড টেকনিক। এইবার এই গ্রুপ থেকে কঠিন অঙ্কগুলো করলে তো আরো বেটার হয়, কঠিন এবং ইম্পর্টেন্ট, আর কিছুই না। দেখো একটা অঙ্ক করা মানে এর সাথে একই তো অঙ্ক না, যেহেতু একই গ্রুপে ফেলে দিয়েছি। এইটাই হচ্ছে মেইন ফান্ডা।
এই যে গ্রুপ করলাম, তার মানে 26টা অঙ্ককে গ্রুপ করে কটা অঙ্ক নিয়ে আসলাম, 1 2 3 4 5টা অঙ্কে নিয়ে আসলাম। পাঁচটা 5 ধরনের করলে আর ধরো আর 3টে কঠিন অঙ্ক দাঁড়ালো, ঠিক আছে? ওই 10 11 এদিকে 14 15 আর 4টে আমি কঠিন অঙ্ক দাঁড়াচ্ছি, তাহলে 5 আর 4 9টা, 26টার ভিতরে 9টা, তোমার কতটা কম কমে গেল। আমি আরো ধরছি একটা 10টা, 26টার ভিতরে 10টা অঙ্ক প্র্যাকটিস করতে পারবে না? আর কোথায় কোন ধরনের রয়েছে অঙ্ক? এইভাবে অঙ্ক করতে হয়। আর এই যে যেমন এবার দেখো গ্রুপগুলো দেখো, এইটা যেমন নর্মাল গ্রুপ, এটা হচ্ছে কি নর্মাল গ্রুপ, এটা কিছু করতেই হয় না, এটা নর্মাল গ্রুপ, একদম নর্মাল, একদম সোজা গ্রুপ, নর্মাল গ্রুপ। মানে এটা প্র্যাকটিস যখন করবে স্যারেদের এটা করতে দেওয়াই উচিত না আমি মনে করি। কারণ কঠিন অঙ্কের ভিতরে তো সব রয়েছে, কিন্তু এগুলো আবার কেটে আবার সময় নষ্ট করার কি দরকার? সময়ের দাম আছে না, সময়কে মূল্য দেওয়ার চেষ্টা করো। সময় টাইমে তোমাদের প্রচুর সময়, সেদিন একদিন এই গ্রুপটাও করতে যাও কিসের জন্য? আরে এইগুলো এত বড় ভালো ভালো গ্রুপ রয়েছে, এগুলো করলে তো এর ভিতরে বাচ্চাগুলো তো এমনি চলে আসে, ওই অঙ্কের ভিতরে থাকে। এইটাকে তাহলে কি, যে গ্রুপ থেকে তাহলে এটা নর্মাল, এটা এর থেকে একটু হাইফাই, তারপর আরেকটু হাইফাই, তারপর আরেকটু হাইফাই, তারপর এরকম ভাবে চলছে। বিশেষ করে ইম্পর্টেন্ট গ্রুপ হচ্ছে এই গ্রুপটা, ঠিক আছে, আর এই গ্রুপটা, এই দুটো গ্রুপ ইম্পর্টেন্ট। তাহলে বুঝাতে পারলাম, আমি গ্রুপ করে দিলাম। এইবার কোন অঙ্কগুলো মানে গ্রুপের মধ্যে দিয়ে কোন অঙ্কগুলো তুমি বেশি বেশি প্র্যাকটিস করবে, তাই না? তা গ্রুপ করাটা শিখে নিলে কিভাবে গ্রুপ করালাম। আর এই এক একটা গ্রুপ, এক একটা অঙ্ক মানে কি যখনই করবে, ধরো তিনেরটা করছো, তিনেরটা 5বার করে যায় পর 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 পর, 3 দাগ না 3 দাগ করা হয়ে গেলো, 3 দাগ করা হয়ে গেলো, 3 দাগ করা হয়ে গেলো, এরকম 5বার করবা। 6টা 5বার এরকম ভাবে করবে। এই গ্রুপটা বুঝলে, গ্রুপটা ভালোভাবে একদম পুরো, হ্যাঁ, মানে একদম পুরো, এই যে এক্সট্রার মধ্যে দুটো গ্রুপ, এক একটা যখনই নেবে তখনই 5বার পরপর করে যাবে, ঠিক আছে? অথবা কি করবে, একবার করলে 7 8 9 10 পরে করে হচ্ছে, একবার করলে আবার পর করলে আবার পরে করলে, ঠিক আছে? মানে আমি চাচ্ছি যে গ্রুপটা করবে সেই গ্রুপটা করবে, তাহলে ওই গ্রুপটা পুরো, ওই গ্রুপটার সম্বন্ধে যত রকম অঙ্ক আছে সব মাথায় ঢুকে যাবে। তারপরে তো যখন প্র্যাকটিস করতে আসবে তখন তখন তোমার অঙ্ক মুখস্থর মতো হয়ে যাবে আমার টেকনিক ফলো করলে। সুতরাং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে গ্রুপটা একদম দেখিয়ে দিলাম কটা রয়েছে, প্রয়োগ আর হচ্ছে কি কোষে দেখি পুরো গ্রুপটা দিয়ে দিলাম। টাটা, কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, চ্যানেলের ভিডিও থাকে অবশ্যই। টাটা।